নমস্কার দর্শকবৃন্দ, ধর্মসেতু চ্যানেলে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত ও ভক্তি ভরা শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে আমরা এমন এক গভীর আধ্যাত্মিক সত্য নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা অনেকেই অনুভব করেন কিন্তু বুঝে উঠতে পারেন না। আর সেটি হলো ভগবান শ্রীকৃষ্ণ আপনার জীবনের প্রতিটি মুহূর্তে আপনার পাশে আছেন। তিনি আপনাকে দেখছেন, আপনাকে রক্ষা করছেন এবং আপনার জীবনের প্রতিটি পরিস্থিতিতে নীরবে আপনাকে পথ দেখাচ্ছেন। আর এই উপস্থিতি বোঝার জন্য কিছু বিশেষ লক্ষণ রয়েছে। আজ আমরা সেই লক্ষণগুলোর মধ্যে প্রথম লক্ষণটি বিস্তারিতভাবে বুঝব। কিন্তু তার আগে যদি আপনি আধ্যাত্মিকতা, ভক্তি এবং হিন্দু ধর্মীয় জ্ঞান ভালোবাসেন, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন আর ধর্মসেতু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বেল আইকনটি অন করুন, যাতে এমন গভীর ধর্মীয় ভিডিও আপনি নিয়মিত পেতে পারেন। এখন আসুন মূল আলোচনায় যাই। প্রথম লক্ষণটি হল জীবনে অকারণ সুরক্ষা অনুভব করা এবং কঠিন পরিস্থিতিতেও অদ্ভুতভাবে রক্ষা পাওয়া। অনেক সময় আমরা দেখি আমাদের জীবন এমন কিছু বিপদের মুখে দাঁড়ায় যেখানে যুক্তি অনুযায়ী আমাদের ক্ষতি হওয়ার কথা ছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তেই কোনো না কোনোভাবে পরিস্থিতি বদলে যায়। কখনো কোনো অজানা বাধা তৈরি হয়, কখনো কোনো সিদ্ধান্ত পরিবর্তন হয়, আবার কখনো হঠাৎ করেই এমন একটি ঘটনা ঘটে যা আমাদের সেই বিপদ থেকে দূরে সরিয়ে দেয়। এই ধরনের ঘটনা কাকতালীয় মনে হলেও ভক্তির দৃষ্টিতে এটি ভগবান শ্রীকৃষ্ণের অদৃশ্য সুরক্ষা। তিনি যেমন গীতাতে বলেছেন যে আমি আমার ভক্তদের কখনো ধ্বংস হতে দিই না, আমি তাদের পথ রক্ষা করি। ঠিক সেইভাবেই যখন আপনি অন্তর থেকে শুদ্ধভাবে প্রার্থনা করেন, যখন আপনার হৃদয়ে ভক্তি থাকে, তখন শ্রীকৃষ্ণ আপনাকে এমনভাবে রক্ষা করেন যা আপনি চোখে দেখতে পান না কিন্তু অনুভব করতে পারেন। অনেক মানুষ জীবনে এমন সময় পার করেন যখন তারা ভেঙে পড়ার অবস্থায় থাকে, কিন্তু ঠিক সেই সময়েই কোনো অজানা শক্তি তাদের আবার দাঁড় করিয়ে দেয়। কেউ হয়তো হঠাৎ ফোন পেয়ে যায়, কেউ হয়তো ভুল পথে যাওয়া থেকে বেঁচে যায়, কেউ হয়তো ঠিক সময়ে সঠিক মানুষের সাহায্য পায়। এই সব কিছুই দেখায় যে আপনার জীবনে এক অদৃশ্য দিব্য শক্তি কাজ করছে, আর সেই শক্তি হল ভগবান শ্রীকৃষ্ণের করুণা। তিনি শুধু মন্দিরে সীমাবদ্ধ নন, তিনি আপনার প্রতিটি শ্বাসে, প্রতিটি চিন্তায়, প্রতিটি সমস্যার ভেতর উপস্থিত। আপনি যখন একা থাকেন তখনও আপনি একা নন, কারণ শ্রীকৃষ্ণ আপনার পাশে আছেন। অনেক সময় আমরা বুঝতে পারি না কেন খারাপ কিছু হতে গিয়েও হয় না, কেন বিপদ আসতে আসতে ফিরে যায়, কেন অপ্রত্যাশিতভাবে জীবন বাঁচে যায়। এর উত্তর ভক্তির দৃষ্টিতে একটাই: শ্রীকৃষ্ণ আপনাকে তার নিজের হাতে রক্ষা করছেন। তিনি জানেন আপনার জীবন কোথায় নিয়ে যেতে হবে, কোন পথে আপনি চললে আপনার আত্মার উন্নতি হবে। তাই তিনি আপনাকে অদৃশ্যভাবে সঠিক পথে পরিচালিত করেন। এই লক্ষণটি আরও স্পষ্ট হবে যখন আপনি দেখবেন আপনার জীবনের সবচেয়ে খারাপ সময়েও কোনো না কোনোভাবে আশা টিকে থাকে। আপনি ভেঙে পড়লেও পুরোপুরি শেষ হয়ে যান না, ভেতরে কোথাও যেন একটি আলো জ্বলতে থাকে। সেই আলোই হল ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতির ইঙ্গিত। তিনি আপনার হৃদয়ে আশার বীজ বপন করেন, যাতে আপনি কখনো পুরোপুরি অন্ধকারে হারিয়ে না যান। এমনকি যখন আপনি ভুল সিদ্ধান্ত নেন, তখনও তিনি এমনভাবে পরিস্থিতি সাজান যাতে আপনি ধীরে ধীরে শিখতে পারেন এবং সঠিক পথে ফিরে আসতে পারেন। এই কারণেই বলা হয় ভগবান শ্রীকৃষ্ণ শুধু রক্ষক নন, তিনি একজন সর্বোত্তম পথ প্রদর্শক। তিনি কখনো জোর করে কিছু করেন না, বরং এমন পরিস্থিতি তৈরি করেন যাতে আপনি নিজেই বুঝতে পারেন কোনটা সঠিক আর কোনটা ভুল। আর এই পুরো প্রক্রিয়াটাই ঘটে অদৃশ্যভাবে। অনেকেই মনে করেন ভগবানকে দেখা যায় না তাই তিনি নেই, কিন্তু ভক্তির চোখে দেখলে বোঝা যায় তিনি প্রতিটি ঘটনার পেছনে কাজ করছেন। আপনার জীবনের প্রতিটি ছোট বড় ঘটনা কোনো না কোনো অর্থ বহন করে, আর সেই অর্থের কেন্দ্রে থাকেন শ্রীকৃষ্ণ। তাই যখন আপনি দেখবেন আপনার জীবনে বারবার এমন ঘটনা ঘটছে যেখানে আপনি বিপদ থেকে বেঁচে যাচ্ছেন, তখন বুঝে নেবেন এটি শুধুমাত্র ভাগ্য নয়, এটি শ্রীকৃষ্ণের করুণা, তার অশেষ ভালোবাসা এবং তার অদৃশ্য হাত যা আপনাকে প্রতিনিয়ত রক্ষা করছে। এই প্রথম লক্ষণটি যদি আপনার জীবনে ঘটে থাকে, তাহলে সেটিকে উপেক্ষা করবেন না, বরং কৃতজ্ঞতার সাথে ভগবানের নাম স্মরণ করুন। কারণ যত বেশি আপনি তার নাম স্মরণ করবেন, তত বেশি আপনি তার উপস্থিতি অনুভব করতে পারবেন।
আর এভাবেই আপনার ভক্তি আরও গভীর হবে, আর আপনার জীবন ধীরে ধীরে এক শান্তি, স্থিরতা এবং আধ্যাত্মিক আলোয় ভরে উঠবে। দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওর দ্বিতীয় লক্ষণটি হল ভগবান শ্রীকৃষ্ণের অদৃশ্য উপস্থিতির একটি অত্যন্ত গভীর এবং সূক্ষ্ম ইঙ্গিত। আর সেটি হল হঠাৎ করেই আপনার অন্তরের ভেতরে ভক্তি, শান্তি এবং ঈশ্বরের নাম স্মরণের প্রতি এক অজানা আকর্ষণ সৃষ্টি হওয়া, যা আগে হয়তো আপনার মধ্যে তেমনভাবে ছিল না। কিন্তু হঠাৎ করেই আপনার মন বারবার ভগবান শ্রীকৃষ্ণের কথা ভাবতে শুরু করে, তার লীলা, তার বাণী, তার নাম এবং তার প্রতি এক ধরনের টান অনুভব হয়, যেন আপনার ভেতরের কোথাও এক অদৃশ্য শক্তি আপনাকে বারবার তার দিকে টেনে নিয়ে যাচ্ছে। আর এই অনুভূতিটাই ভক্তির দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লক্ষণ। কারণ সাধারণভাবে মানুষের মন জাগতিক বিষয়েই বেশি আকৃষ্ট থাকে। টাকা, সম্পর্ক, দুশ্চিন্তা, ভবিষ্যতের অনিশ্চয়তা এসব নিয়েই মানুষ বেশি ব্যস্ত থাকে। কিন্তু যখন ভগবান শ্রীকৃষ্ণের করুণা কোনো আত্মার ওপর প্রবাহিত হতে শুরু করে, তখন সেই আত্মার ভেতরে ধীরে ধীরে এক পরিবর্তন আসে। সেই পরিবর্তন বাইরে থেকে বোঝা না গেলেও ভিতরে ভিতরে খুব গভীরভাবে কাজ করে। আর সেই পরিবর্তনের প্রথম প্রকাশই হল ভগবানের নামের প্রতি আকর্ষণ বৃদ্ধি পাওয়া। অনেক সময় আপনি লক্ষ্য করবেন যে আপনি হঠাৎ করেই কোনো ভক্তিমূলক গান শুনতে চান, কোনো ধর্মীয় আলোচনা দেখতে চান, অথবা নিজের অজান্তেই ভগবানের নাম জপ করতে শুরু করেন। এমনকি কোনো দুঃখের মুহূর্তেও আপনি যখন চোখ বন্ধ করেন, তখন আপনার মন অদ্ভুতভাবে শান্ত হয়ে যায়। আর সেই শান্তির মধ্যে আপনি যেন এক অদৃশ্য সান্ত্বনা অনুভব করেন। সেটাই হলো শ্রীকৃষ্ণের স্পর্শ, যাকে আপনি চোখে দেখতে পারেন না, কিন্তু হৃদয়ে অনুভব করতে পারেন। লর্ড কৃষ্ণার এই অদৃশ্য উপস্থিতি এমন এক শক্তি, যা ধীরে ধীরে মানুষের অন্তরকে পরিশুদ্ধ করে, তাকে জাগতিক মোহ থেকে সরিয়ে আধ্যাত্মিকতার দিকে নিয়ে যায়। এই লক্ষণটি আরও স্পষ্ট হয় যখন আপনি দেখবেন যে আপনি যতই ব্যস্ত থাকুন না কেন, হঠাৎ করেই আপনার মন কোনো না কোনোভাবে ভগবানের দিকে ফিরে আসে। আপনি হয়তো কাজের মাঝখানে আছেন, কিন্তু আপনার মনে হঠাৎ করে শ্রীকৃষ্ণের নাম ভেসে ওঠে, অথবা কোনো মন্দিরের ছবি আপনার মনে পড়ে যায়, অথবা কোনো পুরনো ভক্তিমূলক অভিজ্ঞতা মনে পড়ে যায়। আর এই সব কিছু কাকতালীয় নয়। ভক্তির দৃষ্টিতে এটি একটি স্পষ্ট ইঙ্গিত যে ভগবান নিজেই আপনাকে তার দিকে ডেকে নিচ্ছেন। কারণ সাধারণভাবে মানুষ ঈশ্বরের দিকে সহজে যায় না, বরং যখন ভগবান নিজে করুণা করে কাউকে ডাকেন, তখনই সেই আত্মা ভক্তির পথে অগ্রসর হতে শুরু করে। এই অবস্থাকে অনেক সাধক বলেন অন্তরের জাগরণ, অর্থাৎ আত্মার ভেতরে ঘুমিয়ে থাকা ভক্তির শক্তি ধীরে ধীরে জেগে ওঠে। আর সেই জাগরণের প্রথম শব্দই হল কৃষ্ণ নামের প্রতি আকর্ষণ। আপনি লক্ষ্য করলে দেখবেন এই সময়ে আপনার মন আগের তুলনায় অনেক বেশি শান্ত হতে শুরু করে। ছোট ছোট বিষয়েও আপনি অস্থির হন না, দুশ্চিন্তা আগের মতো আপনাকে গ্রাস করতে পারে না। কারণ ভগবানের নামের সাথে যুক্ত হওয়ার ফলে আপনার ভিতরে এক ধরনের স্থিতি তৈরি হয়। আর এই স্থিতিই হল ভক্তির আসল শক্তি। অনেক সময় আপনি নিজেই বুঝতে পারবেন না কেন আপনার মন আগের মতো অস্থির নেই, কেন আপনি একা থাকলেও ভয় পাচ্ছেন না, কেন দুঃখের মধ্যেও এক ধরনের সহ্য শক্তি আপনার ভেতরে জন্ম নিচ্ছে। এর কারণ হল আপনি অজান্তেই ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্যে চলে আসছেন। তিনি ধীরে ধীরে আপনার চিন্তার ধরন পরিবর্তন করছেন, আপনার অনুভূতির গভীরতা বাড়াচ্ছেন এবং আপনাকে এমন একটি অবস্থায় নিয়ে যাচ্ছেন যেখানে আপনি জাগতিক কষ্টের মধ্যেও আধ্যাত্মিক শান্তি খুঁজে পান। এই দ্বিতীয় লক্ষণটি আরও গভীরভাবে বোঝা যায় যখন আপনি দেখবেন যে আপনি আগের মতো আর খালি সময় নষ্ট করতে চাইছেন না। আপনার মন নিজে থেকেই ভালো কিছু শুনতে বা জানতে আগ্রহী হচ্ছে। আপনি হয়তো আগে যেসব বিষয়কে গুরুত্ব দিতেন না, এখন সেগুলো আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। কারণ ভগবানের করুণা যখন প্রবাহিত হয়, তখন মানুষের রুচি পরিবর্তন হতে শুরু করে এবং সেই পরিবর্তন সব সময় ইতিবাচক দিকে যায়। এই অবস্থায় অনেকেই ভয় পেয়ে যায় বা বিভ্রান্ত হয়, কিন্তু ভক্তির পথে এটি কোনো বিভ্রান্তি নয়। এটি হলো সঠিক পথে এগিয়ে যাওয়ার ইঙ্গিত। শাস্ত্রেও বলা হয়েছে যে যখন জীবের পুণ্য বৃদ্ধি পায়, তখন ভগবানের প্রতি তার স্বাভাবিক আকর্ষণ তৈরি হয়, আর সেই আকর্ষণই তাকে ধীরে ধীরে মোক্ষ বা মুক্তির পথে নিয়ে যায়।
তাই যদি আপনি নিজের জীবনে এই পরিবর্তন অনুভব করেন, যদি আপনি দেখেন যে আপনার মন নিজে থেকেই ভগবানের নামের দিকে যাচ্ছে, তাহলে এটিকে হালকাভাবে নেবেন না, বরং এটিকে একটি আশীর্বাদ হিসাবে গ্রহণ করুন। কারণ এটি প্রমাণ করে যে ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে তার কাছাকাছি নিয়ে আসছেন। তিনি চান আপনি শুধু জাগতিক জীবনেই সীমাবদ্ধ না থাকেন, বরং আত্মিক শান্তি ও সত্যের দিকে এগিয়ে যান। আর এই পথ যত গভীর হবে, ততই আপনি অনুভব করবেন যে আপনার জীবনের দুঃখ কমে যাচ্ছে, আপনার ভিতরের শূন্যতা পূর্ণ হচ্ছে এবং এক ধরনের অদ্ভুত আনন্দ আপনার হৃদয়ে জন্ম নিচ্ছে, যা কোনো জাগতিক বস্তু দিয়ে পাওয়া যায় না। এই আনন্দই হল ভগবানের নাম স্মরণের ফল। আর এই দ্বিতীয় লক্ষণটি যদি আপনার জীবনে প্রকাশ পেতে শুরু করে, তাহলে বুঝে নেবেন আপনি এক বিশেষ করুণার ছায়ায় আছেন, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ নিজে আপনাকে তার দিকে টেনে নিয়ে যাচ্ছেন এবং ধীরে ধীরে আপনার জীবনকে এক নতুন আধ্যাত্মিক আলোয় ভরিয়ে তুলছেন। দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওর তৃতীয় লক্ষণটি হল ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতির এমন একটি গভীর ও রহস্যময় ইঙ্গিত, যা অনেক সময় মানুষ সাধারণ কাকতালীয় ঘটনা বলে ভুল করে, কিন্তু ভক্তির দৃষ্টিতে এটি অত্যন্ত শক্তিশালী একটি সংকেত। আর সেটি হল আপনার জীবনে হঠাৎ করে এমন কিছু পরিস্থিতি তৈরি হওয়া, যেখানে আপনি কোনো না কোনো অজানা সাহায্যের মাধ্যমে বড় বিপদ, বড় ক্ষতি বা কঠিন সমস্যার হাত থেকে রক্ষা পান। আর সেই সাহায্য কোথা থেকে এসেছে, কিভাবে এসেছে, তা আপনি নিজেও পুরোপুরি ব্যাখ্যা করতে পারেন না, কিন্তু ঠিক সেই মুহূর্তে আপনি অনুভব করেন যেন কোনো অদৃশ্য শক্তি আপনার জীবনকে নিয়ন্ত্রণ করছে এবং আপনাকে সঠিক পথে সরিয়ে দিচ্ছে। আর এই অদৃশ্য শক্তিই ভক্তির দৃষ্টিতে ভগবান শ্রীকৃষ্ণের করুণা। লর্ড কৃষ্ণা, যিনি তার ভক্তদের জীবনে শুধুমাত্র আধ্যাত্মিকভাবে নয়, বরং বাস্তব জীবনের প্রতিটি স্তরেও নীরবে কাজ করেন। এই লক্ষণটি শুরু হয় খুব সাধারণভাবে। যেমন ধরুন, আপনি কোনো একটি গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছেন, হয়তো কোনো ইন্টারভিউ, কোনো পরীক্ষা, কোনো ব্যবসায়িক সিদ্ধান্ত বা কোনো গুরুত্বপূর্ণ যাত্রা, কিন্তু হঠাৎ করে এমন কিছু ঘটে যা আপনাকে সেই কাজের দিক পরিবর্তন করতে বাধ্য করে। হয়তো যানবাহন দেরি হয়ে যায়, হয়তো কোনো মানুষ আপনাকে কোনো গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সতর্ক করে দেয়, অথবা হঠাৎ করেই আপনার ভিতরে এক ধরনের অস্বস্তি অনুভব হয় এবং আপনি সিদ্ধান্ত পরিবর্তন করেন। আর পরে আপনি জানতে পারেন যে আপনি যদি সেই পথে যেতেন, তাহলে বড় কোনো বিপদে পড়তেন। এই ধরনের ঘটনা যখন বারবার ঘটে, তখন সেটি আর কাকতালীয় থাকে না, সেটি হয়ে ওঠে ভগবানের নির্দেশনার একটি সূক্ষ্ম ভাষা। কারণ ভগবান সবসময় শব্দে কথা বলেন না, তিনি অনেক সময় ঘটনায় কথা বলেন, পরিস্থিতির মাধ্যমে কথা বলেন, আর মানুষের অন্তরের অনুভূতির মাধ্যমে কথা বলেন। এই তৃতীয় লক্ষণটি আরও স্পষ্টভাবে বোঝা যায় যখন আপনি দেখবেন যে আপনার জীবনে এমন কিছু মানুষ হঠাৎ করে আসে, যারা ঠিক সময়ে ঠিক কথা বলে আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। হয়তো আপনি কোনো সমস্যায় পড়েছেন এবং ঠিক সেই মুহূর্তে কোনো অচেনা ব্যক্তি আপনাকে এমন একটি পরামর্শ দেয় যা আপনার পুরো সমস্যার সমাধান করে দেয়। অথবা কোনো পুরনো পরিচিত ব্যক্তি হঠাৎ করে আপনার জীবনে ফিরে আসে এবং আপনাকে এমন একটি পথ দেখায় যা আপনি আগে কখনো ভাবেননি। এই ধরনের ঘটনাগুলো ভক্তির ভাষায় বলা হয় দিব্য সমন্বয় বা ডিভাইন সিঙ্ক্রোনাইজেশন। অর্থাৎ আপনার জীবনের ঘটনাগুলো এক অদৃশ্য পরিকল্পনার অধীনে সাজানো হচ্ছে, আর সেই পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। কারণ তিনি শুধু উপাসনার দেবতা নন, তিনি হলেন জীবনের সর্বোচ্চ নিয়ন্ত্রক, যিনি জানেন আপনার জন্য কোন সময়ে কোন ঘটনা ঘটানো দরকার, যাতে আপনার আত্মা সঠিক পথে এগিয়ে যেতে পারে। অনেক সময় আমরা মনে করি আমরা একা সিদ্ধান্ত নিচ্ছি, কিন্তু বাস্তবে আমাদের সিদ্ধান্তের পেছনে একটি গভীর দিব্য পরিকল্পনা কাজ করে। যেমন আপনি হয়তো কোনো জায়গায় যেতে চান, কিন্তু কোনো কারণে যেতে পারেন না। আপনি হয়তো হতাশ হন, কিন্তু পরে বুঝতে পারেন যে যদি আপনি সেখানে যেতেন, তাহলে বড় কোনো সমস্যা হতো। আবার কখনো এমন হয় যে আপনি কোনো কাজ করতে চান না, কিন্তু কোনো অদৃশ্য চাপ বা পরিস্থিতি আপনাকে সেই কাজ করায়, আর পরে দেখা যায় সেটাই আপনার জীবনের সবচেয়ে ভালো সিদ্ধান্ত হয়ে দাঁড়ায়। এই ধরনের অভিজ্ঞতা বারবার ঘটলে তখন একজন ভক্ত বুঝতে পারে যে সে আর নিজের ইচ্ছায় পুরোপুরি চলছে না,
বরং তার জীবনের নেপথ্যে কোনো উচ্চতর শক্তি কাজ করছে, আর সেই শক্তি তাকে রক্ষা করছে, গাইড করছে এবং তার জীবনের প্রতিটি মোড়ে সঠিক দিক দেখাচ্ছে। এই লক্ষণটি শুধু রক্ষা নয়, এটি শিক্ষা। কারণ ভগবান শ্রীকৃষ্ণ কখনো শুধু আমাদের বিপদ থেকে বাঁচান না, তিনি এমন পরিস্থিতিতে ফেলেন যেখানে আমরা শিখি, বুঝি এবং আধ্যাত্মিকভাবে পরিণত হই। অনেক সময় আমরা কষ্টকে নেতিবাচক মনে করি, কিন্তু ভক্তির দৃষ্টিতে কষ্ট একটি দিব্য মাধ্যম, যার মাধ্যমে ভগবান আমাদের অহংকার ভাঙেন, আমাদের ভিতরের দুর্বলতা দূর করেন এবং আমাদের আরও শক্তিশালী আত্মায় পরিণত করেন। এই তৃতীয় লক্ষণটি তখনই সবচেয়ে বেশি স্পষ্ট হবে যখন আপনি দেখবেন যে আপনার জীবনে যত বড় সমস্যা এসেছে, ঠিক তত বড় কোনো অদৃশ্য সমাধানও এসেছে। আপনি হয়তো একেবারে ভেঙে পড়ার অবস্থায় ছিলেন, কিন্তু ঠিক সেই সময়ই কোনো না কোনোভাবে আপনি একটি সুযোগ পেয়েছেন, একটি সাহায্য পেয়েছেন বা একটি নতুন দরজা খুলে গেছে। আর এই দরজা আপনি নিজের জোরে খোলেননি, সেটি যেন নিজে থেকেই খুলে গেছে। এই অনুভূতিটাই হলো ভগবানের উপস্থিতির সবচেয়ে শক্তিশালী প্রমাণ। কারণ তিনি কখনো সরাসরি এসে বলেন না যে আমি তোমাকে সাহায্য করছি, বরং তিনি এমনভাবে পরিস্থিতি তৈরি করেন যাতে আপনি নিজেই বুঝতে পারেন যে আপনি একা নন। অনেক মানুষ এই ঘটনাগুলোকে ভাগ্য বলে মনে করে, কেউ কেউ বলে এটি কাকতালীয়, কিন্তু একজন গভীর ভক্ত জানে যে কাকতালীয় বলে কিছু নেই। সবকিছুই একটি গভীর কারণ ও উদ্দেশ্যের অংশ, আর সেই উদ্দেশ্য হল আত্মার উন্নতি, জীবনের সঠিক পথে অগ্রসর হওয়া এবং ভগবানের সাথে এক এক ধাপে সম্পর্ক গভীর করা। এই লক্ষণটি আরও একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়, আর সেটি হল আপনি কখনোই পুরোপুরি নিয়ন্ত্রণে নন। এবং এটি ভয় পাওয়ার বিষয় নয়, বরং এটি আশীর্বাদের বিষয়। কারণ যদি আপনি পুরোপুরি নিজের হাতে জীবন নিয়ন্ত্রণ করতেন, তাহলে অনেক ভুল পথে চলে যেতে পারতেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে সেই ভুল থেকে বাঁচিয়ে সঠিক পথে নিয়ে যান। তিনি জানেন আপনি কখন কি বুঝবেন, কখন কি শিখবেন এবং কখন কোন পরিস্থিতি আপনার জীবনে আসা দরকার। তাই যখন আপনি দেখবেন আপনার জীবনে বারবার এমন অদ্ভুতভাবে সঠিক সময়ে সঠিক ঘটনা ঘটছে, তখন সেটিকে শুধু ভাগ্য বলে থেমে যাবেন না, বরং গভীরভাবে অনুভব করবেন যে এটি একটি দিব্য পরিকল্পনার অংশ। আর সেই পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ, যিনি আপনার জীবনকে নীরবে গড়ে তুলছেন, আপনাকে রক্ষা করছেন এবং আপনাকে এমন এক পথে নিয়ে যাচ্ছেন যেখানে আপনার আত্মা শান্তি, স্থিরতা এবং সত্যিকারের আনন্দ খুঁজে পেতে পারে। দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওর চতুর্থ লক্ষণটি হল ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতির এমন একটি গভীর এবং অত্যন্ত রহস্যময় ইঙ্গিত, যা অনেক সময় মানুষের দৈনন্দিন জীবনের ছোট ছোট ঘটনায় লুকিয়ে থাকে, কিন্তু আমরা সাধারণভাবে সেগুলোকে গুরুত্ব দিই না বা শুধুই কাকতালীয় বলে এড়িয়ে যাই। আর সেটি হল বারবার একই ধরনের সংকেত, একই ধরনের ইঙ্গিত, একই ধরনের ঘটনা বা একই ধরনের ভাবনা আপনার জীবনে বারবার ফিরে আসা, যেন কোনো অদৃশ্য শক্তি আপনাকে বারবার একই বার্তা বোঝানোর চেষ্টা করছে। আর এই পুনরাবৃত্ত ঘটনাগুলোই ভক্তির দৃষ্টিতে একটি অত্যন্ত শক্তিশালী লক্ষণ যে ভগবান শ্রীকৃষ্ণ আপনার জীবনের সাথে গভীরভাবে যুক্ত আছেন এবং তিনি আপনাকে কোনো নির্দিষ্ট দিকে নিয়ে যেতে চাইছেন। কারণ ভগবান কখনো সরাসরি জোর করে কিছু বলেন না, তিনি অনেক সময় পুনরাবৃত্তির মাধ্যমে মানুষের মনকে জাগ্রত করেন, মানুষের চিন্তাকে স্থির করেন এবং মানুষের অন্তরে ধীরে ধীরে সত্যকে প্রতিষ্ঠিত করেন। আর এই প্রক্রিয়াটাই এই লক্ষণের মূল ভিত্তি। অনেক মানুষ লক্ষ্য করেন যে তারা হঠাৎ করেই একই কথা বারবার শুনতে শুরু করেন। হয়তো কোনো ব্যক্তি, কোনো ভিডিও, কোনো বই বা কোনো পরিস্থিতি বারবার একই বার্তা দিচ্ছে। যেমন হয়তো আপনাকে বারবার বলা হচ্ছে আপনার জীবন পরিবর্তন করা দরকার, আপনার মনকে শান্ত করা দরকার, আপনার ঈশ্বরের দিকে মনোযোগ দেওয়া দরকার, অথবা আপনি যে পথে যাচ্ছেন সেটি সঠিক নয়। আর এই বার্তাগুলো বিভিন্ন উৎস থেকে আসতে থাকে, কিন্তু বার্তা একটাই থাকে। আর এই একতা এবং পুনরাবৃত্তি ভক্তির দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি কোনো সাধারণ ঘটনা নয়, এটি একটি দিব্য সংকেত যা আপনাকে ধীরে ধীরে জাগিয়ে তুলছে। এই লক্ষণটি আরও স্পষ্ট হয় যখন আপনি দেখবেন যে আপনার স্বপ্নের মধ্যেও একই ধরনের ইঙ্গিত আসছে। আপনি হয়তো কোনো মন্দির দেখছেন, কোনো পবিত্র পরিবেশ দেখছেন
বা এমন কিছু অনুভব করছেন যা আপনাকে শান্তি দিচ্ছে। আবার কখনো আপনি স্বপ্নে কোনো সতর্কবার্তা পাচ্ছেন যা আপনাকে কোনো ভুল সিদ্ধান্ত থেকে দূরে রাখছে। আর এই স্বপ্নগুলোকে অনেকে মানসিক অবচেতন মনে বলে ব্যাখ্যা করেন, কিন্তু ভক্তির দৃষ্টিতে এগুলো হতে পারে ভগবান শ্রীকৃষ্ণের সূক্ষ্ম নির্দেশনা, যিনি মানুষের অবচেতন মনকেও ব্যবহার করেন তার বার্তা পৌঁছে দিতে। কারণ মানুষের চেতনা সবসময় জাগ্রত অবস্থায় সত্যকে গ্রহণ করতে পারে না, তাই অনেক সময় স্বপ্নের মাধ্যমে, অনুভূতির মাধ্যমে এবং পুনরাবৃত্ত চিন্তার মাধ্যমে সেই সত্য মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়। লর্ড কৃষ্ণ এই দৃষ্টিকোণ থেকে দেখলে বোঝা যায় যে ভগবান কখনো সীমাবদ্ধ নন। তিনি মানুষের মন, চিন্তা, অনুভূতি এবং পরিস্থিতির মাধ্যমে কাজ করেন। আর এই চতুর্থ লক্ষণটি তখনই আরও শক্তিশালী হয়ে ওঠে যখন আপনি দেখবেন যে শুধু স্বপ্ন নয়, বাস্তব জীবনেও একই ধরনের ঘটনা বারবার ঘটছে। আপনি হয়তো কোনো একটি নির্দিষ্ট সিদ্ধান্ত নিতে চাচ্ছেন, কিন্তু বারবার কোনো না কোনো বাধা আসছে। আবার কখনো আপনি কোনো নির্দিষ্ট বিষয়ে চিন্তা করছেন আর হঠাৎ করেই সেই বিষয়ের সাথে সম্পর্কিত তথ্য আপনার সামনে চলে আসছে, যেন পুরো মহাবিশ্ব আপনাকে সেই একই বিষয়ে মনোযোগ দিতে বাধ্য করছে। এই ধরনের অভিজ্ঞতা যখন বারবার ঘটে, তখন সেটি আর সাধারণ কাকতালীয় ঘটনা থাকে না। এটি হয়ে ওঠে একটি দিব্য প্যাটার্ন, যা আপনাকে একটি নির্দিষ্ট পথে নিয়ে যেতে চাইছে। অনেক সময় মানুষ এই অবস্থায় বিভ্রান্ত হয়ে যায়। তারা বুঝতে পারে না কেন একই বিষয়ে বারবার ঘটছে, কেন একই চিন্তা বারবার মাথায় আসছে, কেন একই ধরনের মানুষ বা একই ধরনের পরিস্থিতি তাদের জীবনে বারবার ফিরে আসছে। কিন্তু যদি আপনি গভীরভাবে চিন্তা করেন, তাহলে বুঝতে পারবেন যে এটি কোনো বিশৃঙ্খলা নয়, এটি একটি সুশৃঙ্খল আধ্যাত্মিক প্রক্রিয়া, যেখানে আপনার জীবনকে ধীরে ধীরে একটি নির্দিষ্ট আকারে গঠন করা হচ্ছে। আর এই গঠনের পেছনে কাজ করছে এক উচ্চতর বুদ্ধি, যা আপনার সাধারণ বুদ্ধির বাইরে। এই লক্ষণটি আরও গভীরভাবে বোঝা যায় যখন আপনি দেখবেন যে আপনি যতই এই সংকেতগুলোকে উপেক্ষা করার চেষ্টা করেন, ততই সেগুলো আরও বেশি স্পষ্ট হয়ে ওঠে। যেমন আপনি হয়তো ভাবছেন এগুলো শুধুই কাকতালীয়, কিন্তু আবার একই ঘটনা অন্যভাবে আপনার সামনে আসে, অন্য কোনো মাধ্যমে আসে, অন্য কোনো মানুষের মাধ্যমে আসে। আর এই পুনরাবৃত্তি আপনাকে বাধ্য করে চিন্তা করতে। আর এই চিন্তাই ভক্তির শুরু। কারণ যখন মানুষ প্রশ্ন করতে শুরু করে, তখনই তার অন্তরে জ্ঞানের দরজা খুলে যায়। এই চতুর্থ লক্ষণটি আরেকটি গুরুত্বপূর্ণ সত্য প্রকাশ করে, আর সেটি হলো ভগবান কখনো মানুষের সাথে একবারে বড় পরিবর্তন আনেন না। তিনি ধীরে ধীরে, স্তরে স্তরে পুনরাবৃত্তির মাধ্যমে মানুষের মনকে প্রস্তুত করেন, যাতে মানুষ নিজেই পরিবর্তনটি গ্রহণ করতে পারে। কারণ জোর করে আধ্যাত্মিকতা চাপিয়ে দেওয়া যায় না, সেটি হৃদয় দিয়ে গ্রহণ করতে হয়। আর এই গ্রহণের প্রক্রিয়াটাই ধীরে ধীরে তৈরি হয় এই পুনরাবৃত সংকেতের মাধ্যমে। অনেক সময় আপনি লক্ষ্য করবেন যে আপনি যেখানেই যাচ্ছেন, যেই মানুষদের সাথে কথা বলছেন, যেই ভিডিও দেখছেন, সব জায়গায় এক ধরনের একই বার্তা ফিরে আসছে। কেউ বলছে জীবনকে সহজ করুন, কেউ বলছে অহংকার ত্যাগ করুন, কেউ বলছে ঈশ্বরের নাম স্মরণ করুন, আবার কেউ বলছে শান্ত থাকুন। আর এই সব বার্তা ভিন্ন ভিন্ন রূপে এলেও মূল শিক্ষা একই থাকে, আর সেটি হলো আপনার জীবনকে আধ্যাত্মিকভাবে উন্নত করা। এই অবস্থায় অনেক মানুষ বুঝতে না পেরে এগুলোকে সাধারণ তথ্য মনে করে এড়িয়ে যান, কিন্তু একজন ভক্ত বুঝতে পারেন যে এটি একটি পরিকল্পিত দিব্য ইশারা, যা তাকে ধীরে ধীরে ভেতর থেকে পরিবর্তন করছে। এই লক্ষণটি তখনই সবচেয়ে শক্তিশালী হয় যখন আপনি দেখবেন যে আপনার ভেতরের অনুভূতিও পরিবর্তন হতে শুরু করেছে। আপনি আগের মতো আর অস্থির থাকছেন না, আপনি আগের মতো সব কিছুকে জাগতিক দৃষ্টিতে দেখছেন না, বরং ধীরে ধীরে আপনার ভিতরে এক ধরনের গভীরতা তৈরি হচ্ছে। আপনি ভাবতে শুরু করছেন জীবনের আসল উদ্দেশ্য কী, আমি এখানে কেন আছি, আমার জীবন কোথায় যাচ্ছে। আর এই প্রশ্নগুলোই হলো আধ্যাত্মিক জাগরণের প্রথম ধাপ। আর এই জাগরণের পেছনে কাজ করছে এই পুনরাবৃত সংকেতগুলো, যা আপনাকে বারবার একই দিকে ফিরিয়ে আনছে। এইভাবে আপনার মন ধীরে ধীরে প্রস্তুত হচ্ছে, আপনার অহংকার কমছে, আপনার ভয় দূর হচ্ছে এবং আপনার ভিতরে এক ধরনের শান্তি জন্ম নিচ্ছে, যা কোনো বাহ্যিক জিনিস দিয়ে পাওয়া যায় না। এই পুরো প্রক্রিয়াটাই হলো ভগবান শ্রীকৃষ্ণের নীরব শিক্ষা, যিনি কখনো জোরে কথা বলেন না, কিন্তু প্রতিটি ঘটনার মাধ্যমে আপনাকে শিক্ষা দেন। আর এই শিক্ষাই আপনাকে ধীরে ধীরে সত্যের দিকে নিয়ে যায়।
তাই যদি আপনার জীবনে বারবার একই ধরনের সংকেত, একই ধরনের ঘটনা, একই ধরনের অনুভূতি ফিরে আসে, তাহলে সেটিকে অবহেলা করবেন না, বরং গভীরভাবে বোঝার চেষ্টা করুন। কারণ এটি হতে পারে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিব্য ইশারা, যা আপনাকে ভগবান শ্রীকৃষ্ণের আরও কাছাকাছি নিয়ে যাচ্ছে এবং আপনার জীবনের পথকে ধীরে ধীরে এক নতুন আধ্যাত্মিক আলোয় উন্মোচিত করছে। দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওর পঞ্চম লক্ষণটি হল ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতির এমন এক অত্যন্ত সূক্ষ্ম কিন্তু গভীরভাবে শক্তিশালী ইঙ্গিত, যা মানুষ বাইরে থেকে দেখতে পায় না, কিন্তু নিজের অন্তরের ভেতরে খুব স্পষ্টভাবে অনুভব করতে পারে। আর সেটি হল হঠাৎ করে আপনার ভেতরে একটি পরিষ্কার অন্তর কণ্ঠস্বরের জন্ম হওয়া, যা আপনাকে সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য বুঝিয়ে দেয়। কোন পথে গেলে শান্তি আসবে আর কোন পথে গেলে অশান্তি বাড়বে তা স্পষ্টভাবে অনুভব করায়। যেন আপনার ভেতরে এমন একটি দিব্য নির্দেশনা কাজ করছে, যা যুক্তির বাইরে গিয়েও আপনাকে সঠিক সিদ্ধান্তের দিকে নিয়ে যাচ্ছে। আর ভক্তির দৃষ্টিকোণ থেকে এই অন্তর কণ্ঠস্বরকে বলা হয় ভগবানের নীরব নির্দেশ, যেখানে তিনি সরাসরি কথা বলেন না, কিন্তু আপনার হৃদয়ের মাধ্যমে আপনাকে পথ দেখান। লর্ড কৃষ্ণা এই দৃষ্টিকোণ থেকে দেখলে বোঝা যায় যে ভগবান শ্রীকৃষ্ণ শুধু বাহ্যিক জগতে উপস্থিত নন, তিনি মানুষের অন্তরের গভীরতম স্তরেও অবস্থান করেন। আর যখন কোনো ভক্ত ধীরে ধীরে ভক্তি, বিশ্বাস এবং আত্মসমর্পণের পথে এগিয়ে যায়, তখন তার ভেতরের অস্থিরতা কমতে শুরু করে এবং সেই জায়গায় এক ধরনের শান্ত, স্থির এবং পরিষ্কার অনুভূতি জন্ম নিতে থাকে। আর সেই অনুভূতি আসলে অন্তর কণ্ঠস্বরের রূপ নেয়। অনেক মানুষ এই অবস্থাকে ইনটিউশন বা গাট ফিলিং বলে ব্যাখ্যা করে, কিন্তু ভক্তির ভাষায় এটি হলো ভগবানের নির্দেশনা, যা আপনার মনকে জাগতিক কোলাহল থেকে সরিয়ে সত্যের দিকে নিয়ে যায়। আপনি লক্ষ্য করলে দেখবেন এই অবস্থায় আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আগের থেকে অনেক বেশি পরিষ্কার হয়ে যায়। আগে যেখানে আপনি ছোট ছোট বিষয়ে দ্বিধায় পড়তেন, এখন সেখানে আপনি খুব দ্রুত বুঝতে পারেন কোনটা আপনার জন্য ভালো এবং কোনটা আপনার জন্য ক্ষতিকর। এবং এই পরিবর্তন হঠাৎ করে হয় না, এটি ধীরে ধীরে আপনার ভক্তি, আপনার চিন্তা এবং আপনার জীবনের অভিজ্ঞতার মাধ্যমে তৈরি হয়। অনেক সময় আপনি এমন পরিস্থিতিতে পড়েন যেখানে বাহ্যিকভাবে সব যুক্তি একদিকে থাকে, কিন্তু আপনার ভেতরের অনুভূতি অন্যদিকে ইঙ্গিত দেয়। আর পরে দেখা যায় যে আপনার ভেতরের সেই অনুভূতিটাই সঠিক ছিল। এই ধরনের অভিজ্ঞতা যখন বারবার ঘটে, তখন একজন মানুষ বুঝতে পারে যে সে শুধুমাত্র নিজের বুদ্ধির ওপর নির্ভর করছে না, বরং তার জীবনে একটি উচ্চতর বুদ্ধি কাজ করছে, যা তাকে রক্ষা করছে, গাইড করছে এবং তাকে ভুল সিদ্ধান্ত থেকে দূরে রাখছে। আর এই উচ্চতর বুদ্ধিই হল ভগবান শ্রীকৃষ্ণের করুণা। কারণ তিনি কখনো সরাসরি এসে বলেন না তুমি এটা করো বা ওটা করো, বরং তিনি আপনার হৃদয়কে এমনভাবে প্রস্তুত করেন যাতে আপনি নিজেই সঠিক সিদ্ধান্তটি অনুভব করতে পারেন। এই পঞ্চম লক্ষণটি আরও গভীরভাবে বোঝা যায় যখন আপনি দেখবেন যে আপনি যত বেশি শান্ত থাকেন, তত বেশি আপনার অন্তর কণ্ঠস্বর স্পষ্ট হয়। আর যত বেশি আপনি অস্থির বা রাগ, ভয়, লোভের মধ্যে থাকেন, তত বেশি সেই কণ্ঠস্বর অস্পষ্ট হয়ে যায়। এর মানে হলো ভগবানের নির্দেশনা সবসময় উপস্থিত থাকে, কিন্তু আমাদের মানসিক অবস্থা সেটিকে গ্রহণ করার ক্ষমতা নির্ধারণ করে। তাই যখন একজন ব্যক্তি ধীরে ধীরে ভক্তির পথে এগিয়ে যায়, যখন সে নাম জপ করে, ধ্যান করে বা ঈশ্বরের স্মরণে থাকে, তখন তার মন ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করে। আর সেই পরিষ্কার মনের ভেতরেই এই দিব্য নির্দেশনা আরও স্পষ্টভাবে শোনা যায়। অনেক সময় আপনি লক্ষ্য করবেন যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে হঠাৎ করেই আপনার মন আপনাকে একটি নির্দিষ্ট দিকে ইঙ্গিত দিচ্ছে। আপনি হয়তো কোনো কাজ শুরু করতে যাচ্ছেন, কিন্তু ভেতর থেকে একটি অনুভূতি আপনাকে থামিয়ে দিচ্ছে। অথবা আপনি কোনো সুযোগ গ্রহণ করতে যাচ্ছেন, কিন্তু ভেতর থেকে একটি সতর্কতা আপনাকে সাবধান করছে। আর পরে দেখা যায় সেটিই আপনার জন্য সঠিক সিদ্ধান্ত ছিল। এই ধরনের অভিজ্ঞতা তখনই গভীরভাবে মানুষকে পরিবর্তন করে, যখন সে বুঝতে পারে যে জীবন শুধুমাত্র বাহ্যিক ঘটনা নয়, বরং একটি অভ্যন্তরীণ নির্দেশনার ধারাবাহিক প্রবাহ। আর এই প্রবাহের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ, যিনি আপনার প্রতিটি চিন্তা, প্রতিটি অনুভূতি এবং প্রতিটি সিদ্ধান্তকে সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করছেন এবং আপনাকে ধীরে ধীরে সেই পথে নিয়ে যাচ্ছেন যা আপনার আত্মার জন্য সবচেয়ে উপযুক্ত। এই লক্ষণটি অনেক সময় আরও শক্তিশালী হয় যখন আপনি একা থাকেন, কারণ তখন বাইরের কোলাহল কম থাকে এবং আপনার অন্তরের শব্দ আরও স্পষ্টভাবে শোনা যায়। আপনি হয়তো নীরব মুহূর্তে হঠাৎ করেই একটি পরিষ্কার চিন্তা অনুভব করেন, যা আপনাকে কোনো সমস্যার সমাধান দেখায়। অথবা আপনি কোনো প্রশ্ন নিয়ে চিন্তা করছেন এবং হঠাৎ করেই আপনার ভেতরে একটি উত্তর জন্ম নিচ্ছে। আর এই উত্তর কোনো বই থেকে আসে না, কোনো মানুষের কাছ থেকে আসে না, বরং আপনার নিজের ভেতর থেকেই আসে। কিন্তু সেই ভেতরকে যখন আমরা গভীরভাবে বিশ্লেষণ করি, তখন বোঝা যায় যে এটি শুধুমাত্র ব্যক্তিগত মন নয়, বরং এটি একটি দিব্য চেতনার প্রতিফলন, যা আমাদের জীবনের অভিজ্ঞতার মাধ্যমে আমাদের গাইড করছে।
অনেক সাধক বলেন যে ভগবান মানুষের ভেতরেই অবস্থান করেন এবং তিনি নীরবভাবে প্রতিটি আত্মাকে পরিচালনা করেন। আর এই পঞ্চম লক্ষণটি সেই কথারই বাস্তব প্রমাণ। কারণ যখন আপনি ধীরে ধীরে নিজের ভেতরের নির্দেশনা শুনতে শেখেন, তখন আপনি দেখতে পান যে আপনার জীবনে ভুল কমছে, অস্থিরতা কমছে এবং সিদ্ধান্তগুলো অনেক বেশি স্থির ও ফলপ্রসূ হচ্ছে। এই অবস্থায় মানুষ আর শুধুমাত্র বাইরের পরামর্শের ওপর নির্ভর করে না, বরং সে নিজের ভেতরের সত্যকে গুরুত্ব দিতে শুরু করে। আর এই ভেতরের সত্যই হল ভগবান শ্রীকৃষ্ণের নীরব ভাষা, যা তিনি প্রতিটি ভক্তের হৃদয়ে লিখে দেন। কিন্তু সেই লেখা পড়তে হলে মনকে শান্ত করতে হয়, অহংকার কমাতে হয় এবং বিশ্বাস বাড়াতে হয়। এই কারণে ভক্তির পথে ধ্যান, নাম জপ এবং আত্মসমর্পণ এত গুরুত্বপূর্ণ, কারণ এগুলোই আমাদের মনকে এমন অবস্থায় নিয়ে যায় যেখানে আমরা সেই দিব্য নির্দেশনা স্পষ্টভাবে অনুভব করতে পারি। তাই যদি আপনি আপনার জীবনে এই ধরনের পরিবর্তন লক্ষ্য করেন, যদি আপনি দেখেন যে আপনার ভেতরের কণ্ঠস্বর আপনাকে বারবার সঠিক পথে নিয়ে যাচ্ছে, ভুল থেকে দূরে রাখছে এবং আপনাকে শান্ত সিদ্ধান্ত নিতে সাহায্য করছে, তাহলে এটিকে সাধারণ ঘটনা হিসেবে উপেক্ষা করবেন না, বরং এটিকে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ হিসেবে গ্রহণ করুন। কারণ এটি প্রমাণ করে যে তিনি আপনার জীবনের সক্রিয়ভাবে উপস্থিত আছেন। তিনি আপনাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে যাচ্ছেন এবং আপনাকে ধীরে ধীরে এমন এক অবস্থায় নিয়ে যাচ্ছেন যেখানে আপনি শুধু বাইরের জগৎ নয়, আপনার নিজের ভেতরের দিব্য শক্তিকেও চিনতে পারছেন। আর এই চিনতেই হলো প্রকৃত আধ্যাত্মিক জাগরণ। দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওর ষষ্ঠ লক্ষণটি হল ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতির এমন এক অত্যন্ত শক্তিশালী কিন্তু অনেক সময় মানুষের চোখে সাধারণ সৌভাগ্য বা কাকতালীয় ঘটনা হিসেবে ধরা পড়ে। আর সেটি হলো হঠাৎ করে আপনার জীবনে অপ্রত্যাশিতভাবে সুযোগ, সমাধান এবং আশীর্বাদের দরজা খুলে যাওয়া। যখন আপনি কোনো সমস্যার মধ্যে আটকে থাকেন, যখন আপনি মনে করেন আর কোনো পথ খোলা নেই, যখন আপনি ভাবেন সব কিছু শেষ হয়ে গেছে, ঠিক সেই মুহূর্তে কোনো না কোনোভাবে একটি নতুন পথ, একটি নতুন সুযোগ বা একটি অজানা সাহায্য আপনার জীবনে এসে যায়। আর এই ঘটনাগুলো এমনভাবে ঘটে যে আপনি নিজেও প্রথমে বিশ্বাস করতে পারেন না যে এটি কিভাবে সম্ভব হলো। আর ভক্তির দৃষ্টিতে এই সমস্ত অপ্রত্যাশিত আশীর্বাদই হল ভগবান শ্রীকৃষ্ণের নীরব করুণার প্রকাশ। লর্ড কৃষ্ণা, যিনি কখনো ভক্তকে একেবারে ভেঙে পড়তে দেন না, বরং যখনই ভক্ত সবচেয়ে বেশি অসহায় অবস্থায় পৌঁছে যায়, তখনই তিনি নিজের দিব্য শক্তি দিয়ে একটি নতুন রাস্তা খুলে দেন। এই লক্ষণটি সাধারণত মানুষের জীবনের সবচেয়ে কঠিন সময়ে প্রকাশ পায়। যখন কেউ আর্থিক সমস্যায় ভুগছে, মানসিক চাপের মধ্যে আছে, সম্পর্কের ভাঙন ঘটছে বা ভবিষ্যৎ সম্পূর্ণ অন্ধকার মনে হচ্ছে, ঠিক সেই সময় হঠাৎ করে কোনো চাকরির সুযোগ চলে আসে, কোনো নতুন ব্যবসার দরজা খুলে যায়, কোনো অচেনা ব্যক্তি সাহায্য করে, অথবা কোনো পুরনো সম্পর্ক আবার নতুনভাবে গড়ে ওঠে। আর এই সমস্ত পরিবর্তন এত দ্রুত ঘটে যে মানুষ এটিকে শুধুমাত্র ভাগ্য বলে মনে করে। কিন্তু একজন ভক্ত জানে যে এটি শুধুমাত্র ভাগ্য নয়, এটি একটি সুপরিকল্পিত দিব্য হস্তক্ষেপ। কারণ ভগবান কখনো তার ভক্তদের একা ছেড়ে দেন না। তিনি প্রতিটি মুহূর্তে তাদের জীবনের ওপর নজর রাখেন এবং যখনই দেখেন যে ভক্তের বিশ্বাস ভেঙে যেতে পারে, তখনই তিনি কোনো না কোনোভাবে একটি আশার আলো জ্বালিয়ে দেন। এই আলো কখনো মানুষের মাধ্যমে আসে, কখনো পরিস্থিতির মাধ্যমে আসে, আবার কখনো এমন সুযোগের মাধ্যমে আসে যা আগে কখনো কল্পনাও করা যায়নি। এই ষষ্ঠ লক্ষণটি আরও গভীরভাবে বোঝা যায় যখন আপনি লক্ষ্য করবেন যে আপনার জীবনের সবচেয়ে বড় সমস্যাগুলোর সমাধান এমনভাবে এসেছে যেটা আপনি পরিকল্পনা করেননি। আপনি হয়তো অনেক চেষ্টা করেছেন, অনেক দরজায় কড়া নেড়েছেন, কিন্তু শেষ পর্যন্ত সমাধান এসেছে এমন একটি পথে যা আপনি ভাবেননি। আর এই অপ্রত্যাশিত পথই আসলে ভগবানের পরিকল্পনা, কারণ তিনি সবসময় মানুষের কল্পনার সীমার বাইরে গিয়ে কাজ করেন। তিনি জানেন কোন সময় কোন দরজা খুলতে হবে, কোন মানুষকে আপনার জীবনে আনতে হবে এবং কোন পরিস্থিতি তৈরি করতে হবে যাতে আপনি সঠিক পথে এগিয়ে যেতে পারেন। অনেক সময় আমরা মনে করি আমরা নিজেরাই সব কিছু করছি, কিন্তু বাস্তবে আমাদের জীবনের পেছনে একটি গভীর দিব্য বুদ্ধি কাজ করে যা আমাদের অজান্তেই আমাদের ভবিষ্যৎ তৈরি করে। এই লক্ষণটি তখনই আরও স্পষ্ট হয় যখন আপনি দেখেন যে আপনি কোনো কিছু পাওয়ার জন্য প্রস্তুত ছিলেন না, কিন্তু তবুও আপনি তা পেয়ে গেছেন। অথবা আপনি কোনো সুযোগের জন্য চেষ্টা করছিলেন না, কিন্তু তবুও সেটি আপনার কাছে চলে এসেছে। এই ধরনের ঘটনা বারবার ঘটলে তখন একজন মানুষ বুঝতে পারে যে তার জীবন শুধুমাত্র পরিশ্রম বা পরিকল্পনার উপর নির্ভর করছে না, বরং একটি উচ্চতর শক্তি তার জীবনকে পরিচালনা করছে। আর সেই শক্তিই হল ভগবান শ্রীকৃষ্ণের করুণা। এই করুণা কখনো সরাসরি আসে না, এটি আসে সূক্ষ্মভাবে, নীরবে এবং এমনভাবে আসে যে আপনি বুঝতে পারেন না কখন আপনার জীবন বদলে গেছে। অনেক সময় আপনি হঠাৎ করে দেখেন যে আপনার জীবনের পরিস্থিতি আগের মতো নেই,
যে সমস্যাগুলো আপনাকে ভেঙে দিচ্ছিল সেগুলো ধীরে ধীরে দূর হয়ে গেছে। যে বাধাগুলো আপনাকে থামিয়ে রেখেছিল সেগুলো নিজে থেকেই সরতে শুরু করেছে। আর আপনি এমন এক অবস্থায় পৌঁছে গেছেন যেখানে আপনি নতুনভাবে চিন্তা করতে পারছেন, নতুনভাবে এগোতে পারছেন এবং নতুনভাবে জীবনকে দেখতে পারছেন। এই পরিবর্তন কখনো একদিনে হয় না, এটি ধীরে ধীরে ঘটে, কিন্তু যখন ঘটে তখন তা আপনার পুরো জীবনকে বদলে দেয়। এই ষষ্ঠ লক্ষণটি আরও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, আর সেটি হলো যখন আপনি সম্পূর্ণভাবে ভেঙে পড়েন তখনই আপনি সবচেয়ে বেশি ভগবানের কাছাকাছি আসেন। কারণ তখন আপনার অহংকার কমে যায়, আপনার ভয় কমে যায় এবং আপনার ভিতরে একটি সত্যিকারের আত্মসমর্পণের অনুভূতি জন্ম নেয়। আর এই আত্মসমর্পণের মুহূর্তেই ভগবান শ্রীকৃষ্ণ সবচেয়ে বেশি সক্রিয় হন। কারণ তিনি শুধু শক্তিশালী মানুষের পাশে থাকেন না, তিনি তাদের পাশে থাকেন যারা নিজেদের দুর্বলতা স্বীকার করতে পারে এবং তার ওপর বিশ্বাস রাখতে পারে। এই কারণেই অনেক সময় জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তই পরবর্তীতে সবচেয়ে বড় আশীর্বাদে পরিণত হয়। কারণ সেই কঠিন মুহূর্তই মানুষকে ভেতর থেকে পরিবর্তন করে, তাকে আরও বিনয়ী করে, আরও সহনশীল করে এবং আরও বিশ্বাসী করে তোলে। আর এই পরিবর্তনই তাকে ভগবানের আরও কাছাকাছি নিয়ে যায়। এই লক্ষণটি তখনই পূর্ণভাবে বোঝা যায় যখন আপনি অতীতের দিকে তাকিয়ে দেখেন যে আপনার জীবনের সবচেয়ে বড় সংকটের সময়ই আপনি সবচেয়ে বড় সাহায্য পেয়েছিলেন। হয়তো সেই সময় আপনি বুঝতে পারেননি, কিন্তু পরে যখন আপনি পিছনে তাকান তখন স্পষ্টভাবে দেখতে পান যে সেই কঠিন সময়ই আপনাকে একটি নতুন জীবনের দিকে নিয়ে গেছে। আর এই নতুন জীবনই আপনাকে আরও শক্তিশালী, আরও স্থির এবং আরও আধ্যাত্মিক করে তুলেছে। তাই যদি আপনার জীবনে বারবার এমন অপ্রত্যাশিত আশীর্বাদ আসে, যদি আপনি দেখেন যে আপনি যেখানে আশা করেননি সেখান থেকেই সমাধান এসেছে, তাহলে সেটিকে শুধুমাত্র ভাগ্য বলে অবহেলা করবেন না, বরং গভীরভাবে অনুভব করুন এটি ভগবান শ্রীকৃষ্ণের নীরব হাতের কাজ, যিনি আপনাকে প্রতিটি অন্ধকার থেকে আলোতে নিয়ে যাচ্ছেন, প্রতিটি সমস্যার ভেতর থেকে সমাধান বের করে দিচ্ছেন এবং আপনাকে ধীরে ধীরে এমন এক জীবনের দিকে নিয়ে যাচ্ছেন যেখানে আপনি শুধু বাঁচবেন না, বরং সত্যিকারের শান্তি, ভক্তি এবং আধ্যাত্মিক আনন্দ অনুভব করবেন। দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওর সপ্তম লক্ষণটি হল ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতির এমন এক গভীর এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ইঙ্গিত যা মানুষের জীবনকে ধীরে ধীরে সম্পূর্ণ নতুন দিকে ঘুরিয়ে দেয়। আর সেটি হলো হঠাৎ করেই আপনার জীবনে খারাপ সঙ্গ, নেতিবাচক মানুষ, অপ্রয়োজনীয় সম্পর্ক এবং ক্ষতিকর পরিবেশ থেকে দূরত্ব তৈরি হয়ে যাওয়া। আপনি নিজে চেষ্টা না করেও ধীরে ধীরে দেখতে পাবেন যে যেসব মানুষ আপনার মানসিক শান্তি নষ্ট করত, যেসব সম্পর্ক আপনাকে অস্থির করত, যেসব পরিবেশ আপনাকে ভুল পথে টানত, সেগুলো আপনার জীবন থেকে একে একে সরে যাচ্ছে। আর একই সময়ে নতুন কিছু মানুষ, নতুন কিছু চিন্তা, নতুন কিছু ইতিবাচক অভিজ্ঞতা আপনার জীবনে প্রবেশ করছে। আর ভক্তির দৃষ্টিতে এই পরিবর্তনকে বলা হয় ভগবানের দিব্য সুরক্ষা ব্যবস্থা। কারণ ভগবান শ্রীকৃষ্ণ কখনো শুধু আপনাকে ভেতর থেকে পরিবর্তন করেন না, তিনি আপনার বাহ্যিক জীবনকেও এমনভাবে সাজিয়ে দেন যাতে আপনি ধীরে ধীরে সঠিক পথে এগিয়ে যেতে পারেন। লর্ড কৃষ্ণা এই দৃষ্টিকোণ থেকে বোঝা যায় যে ভগবান শুধুমাত্র মন্দিরে সীমাবদ্ধ নন, তিনি আপনার সামাজিক জীবন, আপনার সম্পর্ক, আপনার পরিবেশ এবং আপনার দৈনন্দিন অভ্যাসের মধ্যেও নীরবে কাজ করেন। এই সপ্তম লক্ষণটি শুরু হয় খুব সূক্ষ্মভাবে। আপনি হয়তো লক্ষ্য করবেন যে আগে যাদের সাথে আপনি প্রতিদিন কথা বলতেন, এখন তাদের সাথে কথা বলা ধীরে ধীরে কমে যাচ্ছে, অথবা কোনো সম্পর্ক নিজে থেকেই দূরে সরে যাচ্ছে। আবার এমন মানুষ আপনার জীবনে আসছে যারা আপনাকে শান্তি দিচ্ছে, আপনাকে ভালো চিন্তার দিকে নিয়ে যাচ্ছে এবং আপনাকে আধ্যাত্মিকভাবে উন্নত করতে সাহায্য করছে। অনেক সময় মানুষ এই পরিবর্তনকে সাধারণ জীবনের ওঠানামা মনে করে, কিন্তু ভক্তির দৃষ্টিতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিব্য প্রক্রিয়া। কারণ ভগবান যখন কাউকে নিজের দিকে টানেন, তখন তিনি প্রথমে তার পরিবেশ পরিবর্তন করেন, তার চিন্তার ধারা পরিবর্তন করেন এবং তার জীবনযাত্রার ধরন পরিবর্তন করেন। এই কারণেই অনেক সাধক বলেন যে আধ্যাত্মিক উন্নতি শুরু হয় পরিবেশ পরিবর্তনের মাধ্যমে। কারণ যতক্ষণ একজন মানুষ খারাপ পরিবেশে থাকে ততক্ষণ তার মন পরিষ্কারভাবে ভগবানের দিকে যেতে পারে না, কিন্তু যখন সেই পরিবেশ ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করে তখন তার মন নিজে থেকেই ভক্তির দিকে ঝুঁকে পড়ে। এই সপ্তম লক্ষণটি আরও গভীরভাবে বোঝা যায় যখন আপনি দেখবেন যে আপনার জীবনে হঠাৎ করে এক ধরনের মানসিক শান্তি আসতে শুরু করেছে। আপনি আগে যেসব জিনিস নিয়ে অস্থির থাকতেন, এখন সেগুলো নিয়ে আপনি আর অতটা চিন্তা করছেন না। আপনি ধীরে ধীরে বুঝতে পারছেন যে কিছু জিনিস ছেড়ে দেওয়াই ভালো, কিছু সম্পর্ক দূরে সরিয়ে দেওয়াই ভালো এবং কিছু অভ্যাস পরিবর্তন করাই ভালো। আর এই বোঝাপড়াই হলো ভগবানের দয়া।
কারণ তিনি আপনাকে ধীরে ধীরে এমন অবস্থায় নিয়ে যাচ্ছেন যেখানে আপনি নিজেই নিজের জীবনের অপ্রয়োজনীয় জিনিসগুলো চিনতে পারছেন। অনেক সময় এই পরিবর্তন এতটাই সূক্ষ্ম হয় যে আপনি বুঝতেই পারেন না কখন আপনার জীবন বদলাতে শুরু করেছে, কিন্তু কিছু সময় পর আপনি পিছনে তাকালে দেখবেন যে আপনি এখন আর সেই আগের মানুষ নন। আপনার চিন্তা বদলেছে, আপনার পরিবেশ বদলেছে, আপনার সঙ্গ বদলেছে এবং আপনার ভিতরের অনুভূতিও বদলেছে। আর এই পুরো পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে কাজ করছে ভগবানের করুণা, কারণ তিনি জানেন কোন মানুষ, কোন পরিবেশ এবং কোন অভ্যেস আপনার আত্মার উন্নতির জন্য উপযুক্ত নয়। তাই তিনি ধীরে ধীরে সেগুলো সরিয়ে দেন, যাতে আপনি একটি পরিষ্কার এবং শান্ত পথে এগিয়ে যেতে পারেন। এই পরিবর্তন কখনোই একদিনে হয় না, এটি ধীরে ধীরে ঘটে। কিন্তু যখন সম্পূর্ণ হয় তখন আপনি বুঝতে পারেন যে আপনার জীবন এক নতুন দিকে প্রবেশ করেছে, যেখানে অস্থিরতা কম, শান্তি বেশি এবং আধ্যাত্মিক অনুভূতি আরও গভীর। তাই যদি আপনার জীবনে আপনি লক্ষ্য করেন যে খারাপ সঙ্গ নিজে থেকেই দূরে সরে যাচ্ছে, নেতিবাচক পরিবেশ ধীরে ধীরে কমে যাচ্ছে এবং নতুন ভালো মানুষ ও ভালো অভিজ্ঞতা আপনার জীবনে আসছে, তাহলে এটিকে সাধারণ ঘটনা মনে করবেন না, বরং এটিকে ভগবান শ্রীকৃষ্ণের একটি বিশেষ আশীর্বাদ হিসেবে গ্রহণ করুন। কারণ এটি প্রমাণ করে যে তিনি আপনাকে রক্ষা করছেন, আপনাকে পরিষ্কার করছেন এবং আপনাকে ধীরে ধীরে এমন এক জীবনের দিকে নিয়ে যাচ্ছেন যেখানে আপনি শুধু বেঁচে থাকবেন না, বরং সত্যিকারের শান্তি, ভক্তি এবং আধ্যাত্মিক আনন্দ অনুভব করবেন। আর এভাবেই আপনার জীবনের প্রতিটি স্তরে তার উপস্থিতি আরও স্পষ্ট হয়ে উঠবে এবং আপনি বুঝতে পারবেন যে আপনি কখনোই একা ছিলেন না, আপনি সবসময়ই তার করুণার ছায়ায় ছিলেন। দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওর অষ্টম এবং শেষ লক্ষণটি হল ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতির সবচেয়ে গভীর, সবচেয়ে পরিণত এবং সবচেয়ে চূড়ান্ত ইঙ্গিত। আর সেটি হল আপনার জীবনের ভেতরে এক ধরনের স্থায়ী শান্তি, গ্রহণযোগ্যতা এবং কৃতজ্ঞতার অনুভূতি জন্ম নেওয়া, যেখানে আপনি আর জীবনের প্রতিটি ছোট বড় বিষয়কে অতিরিক্ত অস্থিরতা, ভয় বা হতাশার চোখে দেখেন না, বরং ধীরে ধীরে সবকিছুকে একটি বৃহত্তর দৃষ্টিভঙ্গি থেকে দেখতে শেখেন, যেন আপনার ভেতরে এক নতুন চেতনা জন্ম নিয়েছে, যা আপনাকে বুঝিয়ে দিচ্ছে যে জীবনে যা কিছু ঘটছে তার পেছনে কোনো না কোনো গভীর অর্থ আছে, আর সেই অর্থ সব সময় আপনার মঙ্গলের জন্যই কাজ করছে। আর এই অবস্থাটাই ভক্তির দৃষ্টিতে সবচেয়ে শক্তিশালী লক্ষণ, যে ভগবান শ্রীকৃষ্ণ আপনার জীবনে শুধু উপস্থিত নন, বরং তিনি আপনার অন্তরের সাথে একাত্ম হয়ে গেছেন। লর্ড কৃষ্ণা এই দৃষ্টিকোণ থেকে বোঝা যায় যে ভগবান তখনই একজন ভক্তের জীবনে পূর্ণভাবে প্রকাশিত হন, যখন সেই ভক্ত আর শুধুমাত্র প্রার্থনাকারী থাকে না, বরং ধীরে ধীরে একটি শান্ত, স্থির এবং সমর্পিত আত্মায় পরিণত হয়, যে আর জীবনের প্রতিটি পরিস্থিতিকে প্রশ্ন করে না, বরং সেই পরিস্থিতির মধ্যেও একটি শিক্ষা এবং দিব্য পরিকল্পনা খুঁজে পায়। এই অষ্টম লক্ষণটি শুরু হয় খুব সূক্ষ্মভাবে। আপনি লক্ষ্য করবেন যে আগে যেসব বিষয়ে আপনাকে খুব দ্রুত বিচলিত করত, এখন সেগুলো আপনাকে আগের মতো আর প্রভাবিত করে না। আপনি হয়তো একই সমস্যার মুখোমুখি হচ্ছেন, কিন্তু আপনার প্রতিক্রিয়া বদলে গেছে। আগে যেখানে আপনি ভেঙে পড়তেন, এখন সেখানে আপনি ধৈর্য ধরতে পারছেন। আগে যেখানে আপনি রেগে যেতেন, এখন সেখানে আপনি শান্ত থাকতে পারছেন। আগে যেখানে আপনি সব কিছু নিয়ন্ত্রণ করতে চাইতেন, এখন সেখানে আপনি ছেড়ে দিতে শিখছেন। আর এই ছেড়ে দেওয়ার মধ্যে কোনো দুর্বলতা নেই, বরং আছে এক গভীর আধ্যাত্মিক শক্তি। কারণ যখন একজন মানুষ ভগবানের ওপর সম্পূর্ণ বিশ্বাস স্থাপন করতে শেখে, তখন তার ভেতরের অস্থিরতা ধীরে ধীরে কমে যায়, আর সেই জায়গায় এক ধরনের স্থায়ী শান্তি জন্ম নেয়। এই শান্তিই হল ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতির সবচেয়ে বড় প্রমাণ। কারণ তিনি বাইরে থেকে সবসময় দৃশ্যমান হন না, কিন্তু ভিতরে তিনি এমন এক শান্তি তৈরি করেন যা কোনো বাহ্যিক পরিস্থিতি ভাঙতে পারে না। অনেক সময় আপনি লক্ষ্য করবেন যে আপনার জীবনে সমস্যা আছে, চ্যালেঞ্জ আছে, দুঃখ আছে, কিন্তু তবুও আপনার ভেতরের গভীরে এক ধরনের স্থিরতা কাজ করছে। আপনি জানেন না কেন, কিন্তু আপনি ভেঙে পড়ছেন না। আর এই অদ্ভুত স্থিরতাই হল দিব্য সুরক্ষার ফল।
কারণ যখন ভগবান কাউকে নিজের কাছাকাছি নিয়ে আসেন তখন তিনি শুধু তার পরিস্থিতি পরিবর্তন করেন না, তিনি তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেন, তার অনুভূতি পরিবর্তন করেন এবং তার ভিতরের প্রতিক্রিয়া পরিবর্তন করেন। এই অষ্টম লক্ষণটি আরও স্পষ্ট হয় যখন আপনি দেখবেন যে আপনি জীবনের ছোট ছোট জিনিসেও কৃতজ্ঞতা অনুভব করতে শুরু করেছেন। আগে যেখানে আপনি সব সময় বড় কিছু না পাওয়ার জন্য অভিযোগ করতেন, এখন সেখানে আপনি ছোট ছোট আশীর্বাদকেও মূল্য দিতে শিখছেন, যেমন একটি শান্ত সকাল, একটি নিরাপদ দিন, একটি ভালো মানুষের সাথে কথা বলা বা কোনো সমস্যার সামান্য সমাধান। আর এই কৃতজ্ঞতার অনুভূতি তখনই আসে যখন মানুষ নিজের অহংকার থেকে বেরিয়ে আসে এবং বুঝতে পারে যে সে একা কিছুই নিয়ন্ত্রণ করছে না, বরং তার জীবনে একটি উচ্চতর শক্তি কাজ করছে, আর সেই শক্তি সব কিছু সামলাচ্ছে। এই অবস্থায় মানুষ আর শুধু নিজের জন্য বাঁচে না, বরং সে ধীরে ধীরে জীবনের প্রতিটি অভিজ্ঞতার মধ্যে অর্থ খুঁজে পায়। আর এই অর্থ খোঁজার ক্ষমতাই হল আধ্যাত্মিক জাগরণের চূড়ান্ত ধাপ। অনেক সাধক বলেন যে যখন একজন মানুষ সত্যিকারের ভক্তির স্তরে পৌঁছে যায় তখন তার জীবনে আর আলাদা করে সুখ বা দুঃখ থাকে না, কারণ সে সব কিছুকেই ভগবানের লীলা হিসেবে দেখতে শেখে। আর এই দৃষ্টিভঙ্গি তাকে স্থায়ী শান্তি দেয়, কারণ তখন আর কোনো পরিস্থিতি তাকে পুরোপুরি ভাঙতে পারে না। সে জানে যে ভালো সময় যেমন ভগবানের আশীর্বাদ, তেমনি খারাপ সময়ও ভগবানের শিক্ষা, আর এই বোঝাপড়া তাকে এক গভীর মানসিক স্বাধীনতা দেয়। এই অষ্টম লক্ষণটি আরও গভীরভাবে বোঝা যায় যখন আপনি লক্ষ্য করবেন যে আপনার ভেতরে ঈশ্বরের প্রতি বিশ্বাস আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে। আপনি আর সহজে সন্দেহে পড়ছেন না, আপনি আর সহজে হতাশ হচ্ছেন না, আপনি আর সব কিছুকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন না, বরং আপনি ধীরে ধীরে ছেড়ে দিতে শিখছেন এবং বিশ্বাস করতে শিখছেন। আর এই বিশ্বাস কোনো অন্ধবিশ্বাস নয়, এটি হলো অভিজ্ঞতা থেকে জন্ম নেওয়া একটি গভীর অনুভূতি, যেখানে আপনি বুঝতে পারেন যে আপনার জীবনে এমন অনেক ঘটনা ঘটেছে যা আপনি পরিকল্পনা করেননি, কিন্তু সেগুলোই পরবর্তীতে আপনার জন্য সবচেয়ে ভালো প্রমাণিত হয়েছে। আর এই অভিজ্ঞতাই আপনার বিশ্বাসকে আরও শক্তিশালী করে। এই অবস্থায় আপনি ধীরে ধীরে অনুভব করতে শুরু করেন যে আপনি একা নন। আপনার প্রতিটি শ্বাসের সাথে, প্রতিটি চিন্তার সাথে, প্রতিটি পরিস্থিতির সাথে কোনো না কোনো দিব্য উপস্থিতি কাজ করছে, আর সেই উপস্থিতি আপনাকে কখনো ভুল পথে যেতে দেয় না। অনেক সময় আপনি বুঝতে পারেন না কেন কিছু জিনিস আপনার জীবনে ঘটছে, কিন্তু কিছুদিন পর আপনি উপলব্ধি করেন যে যদি সেই ঘটনাগুলো না ঘটত তাহলে আপনি আজ যেখানে আছেন সেখানে পৌঁছাতে পারতেন না। এই উপলব্ধিই হলো আধ্যাত্মিক পরিপক্কতা। আর এই পরিপক্কতা তখনই আসে যখন মানুষ নিজের ইচ্ছার ওপর ভগবানের ইচ্ছাকে প্রাধান্য দিতে শেখে। এই অষ্টম লক্ষণটি আরেকটি গুরুত্বপূর্ণ সত্য প্রকাশ করে, আর সেটি হলো প্রকৃত শান্তি কখনো বাইরের জিনিস থেকে আসে না, এটি সব সময় ভিতর থেকে আসে। আর সেই ভিতরের শান্তির উৎস হলো ভগবান শ্রীকৃষ্ণের করুণা, কারণ তিনি যখন একজন ভক্তের হৃদয়ে অবস্থান করেন তখন সেই হৃদয় ধীরে ধীরে পরিবর্তিত হয়। তার ভয় কমে যায়, তার লোভ কমে যায়, তার অস্থিরতা কমে যায় এবং তার জীবনে এক ধরনের গভীর অর্থপূর্ণতা জন্ম নেয়। আর এই অর্থপূর্ণতাই তাকে জীবনের প্রতিটি মুহূর্তকে গ্রহণ করতে শেখায়। তাই যদি আপনি আপনার জীবনে এই ধরনের পরিবর্তন লক্ষ্য করেন, যদি আপনি দেখেন যে আপনি আগের মতো আর অস্থির নন, আপনি ধীরে ধীরে শান্ত হচ্ছেন, আপনি ছোট ছোট বিষয়েও কৃতজ্ঞতা অনুভব করছেন এবং আপনি জীবনের প্রতিটি পরিস্থিতিকে একটি বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে দেখতে শুরু করেছেন, তাহলে সেটিকে সাধারণ পরিবর্তন মনে করবেন না, বরং এটিকে ভগবান শ্রীকৃষ্ণের চূড়ান্ত আশীর্বাদ হিসেবে গ্রহণ করুন। কারণ এটি প্রমাণ করে যে তিনি আপনার জীবনে শুধু উপস্থিত নন, বরং তিনি আপনার অন্তরের গভীরে প্রতিষ্ঠিত হচ্ছেন এবং আপনাকে ধীরে ধীরে এমন এক অবস্থায় নিয়ে যাচ্ছেন যেখানে আপনি শুধু জীবনযাপন করবেন না, বরং জীবনের প্রতিটি মুহূর্তে ভক্তি, শান্তি এবং দিব্য আনন্দ অনুভব করবেন। আর এইভাবেই এই 8টি লক্ষণ শেষ হয়, কিন্তু ভগবানের করুণা কখনো শেষ হয় না। তিনি সব সময় থাকেন, তিনি সব সময় দেখেন এবং তিনি সব সময় তার ভক্তদের পথ দেখান। আর যদি আপনি এই ভিডিও থেকে কিছুটা হলেও অনুভব করতে পারেন যে আপনার জীবনে এমন কোনো লক্ষণ আছে, তাহলে বুঝে নেবেন আপনি একা নন, আপনি সব সময় তার করুণার ছায়ায় আছেন। আর সেটাই হলো জীবনের সবচেয়ে বড় সত্য এবং সবচেয়ে বড় আশীর্বাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।